একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমাদের দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়েও দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, আরবের পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দলের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। তাই হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোন দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোন দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোন রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগপ্রাপ্ত হবে, এখন নাকি সেইভাবেই নিয়োগপ্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম,
সেই সংস্কারই আমরা চেয়েছিলাম, যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না, দেবে না, দেবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব।